আমি মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আশরাফুজ্জামান শাহীন বলছি। আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে এর আগে একজন এমপি ছিলেন, উনি মরহুম আব্দুর রব চৌধুরী। উনি বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে এই দলে যোগদান করেছিলেন এবং ওই সময় তিনি নির্বাচন করেছিলেন। উনি একজন অত্যন্ত সৎ, যোগ্য, মেধাবী একজন রাজনীতিবিদ এবং উনি ছিলেন খুলনা বিভাগের সম্ভবত মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে ছিলেন। উনি অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন। ওনার যে সন্তান ব্যারিস্টার রাগিব রব চৌধুরী, উনি এক সৎ, যোগ্য, মেধাবী একজন রাজনীতিবিদ এবং উনি এই নির্বাচনে যে পরাজয় বরণ করলেন এর বহু 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 কারণ এর ভিতরে সন্নিবেশিত এবং সেগুলো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে এবং আমরা নিরলসভাবে কাজ করেও আমরা কামিয়াবি হাসিল করতে পারি নাই। এবং উনিও একজন যোগ্য এবং রাজনীতিবিদ এবং একজন যোগ্য হচ্ছে ব্যারিস্টার। উনি প্রতিনিয়তই এই থানার সর্বস্তরের নেতাদের সঙ্গে উনি যোগাযোগ রাখেন এবং আমি আশা করব আগামী দিনে উনি আরও উচ্চ স্তরেও উন্নীত হবেন এই আশাবাদ ব্যক্ত করে, ওনার ভবিষ্যৎ কামনা করে এবং আমাদের দেশনেতা তারেক রহমানের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এই বিএনপির জন্মলগ্ন থেকেই ছিলাম, আছি এবং থাকব। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হানা ভোটে অংশগ্রহণ করেছি। পরবর্তী পর্যায়ে উনি মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট সাত্তার সাহেবের এই নির্বাচন, সেই নির্বাচনেও আমি অংশগ্রহণ করেছি এবং আমি প্রথম যে আমার কনস্টিটিউয়েন্সির এমপি ব্যারিস্টার আব্দুল হক, ওনার সঙ্গে রাজনীতি করেছি। পরবর্তী পর্যায়ে আমাদের বর্তমান নেতা ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর পিতা আব্দুর রব চৌধুরী, ওনার সঙ্গে রাজনীতি করেছি। তার পরবর্তী পর্যায়ে আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, একজন অত্যন্ত জনপ্রিয় নেতা, ওনার সঙ্গেও দীর্ঘ সময় রাজনীতি করেছি। ভবিষ্যতেও আল্লাহ যতদিন হায়াত দেবে ততদিন এই দলের সঙ্গেই থাকবো। দর্শক, আজ আমরা জানতে পারলাম মিরপুর থানা বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সাথে আরও জানতে পারলাম মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আশরাফুজ্জামান শাহীন, তার রাজনীতির জীবনের ব্যক্তিত্বের ইতিহাস। তিনি তার রাজনীতির পাশাপাশি কৃষিকাজ নিয়ে বেশি ব্যস্ত থাকা পছন্দ করেন। এটাই স্থানীয়ভাবে সবার মুখে মুখে এটাই জানতে পেরেছি। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও হয়তো কারোর জীবনের ইতিহাস এবং দলের কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মাসুদ খন্দকার।